আয় আয় আয়, গল্প শুনবি? আয় আয়, মিষ্টি ঠাম্মির কাছে গল্প শুনবো। আয় আয়। ঠাম্মি, আজ তুমি আমাদের কোন গল্প শোনাবে? ও ঠাম্মি, আজ না একটা নতুন ধরনের গল্প শুনবো আমরা, ঠিক যেন রূপকথার মতো। নিশ্চয়ই, নিশ্চয়ই। ভিন্ন স্বাদের গল্প শুনবে তোমরা? তাহলে তোমাদের আজ একটু অন্যরকম গল্পই শোনাবো। আজকের গল্পের নাম হলো উদর ও অন্যান্য অবয়ব। একবার হাত, পা প্রভৃতি অবয়ব একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো, আমরা সবাই সব সময় কাজ করি, পরিশ্রমও করি, কিন্তু পেট কোনো কিছু না করে নিশ্চিন্তে কুঁড়ের মতো বসে থাকে। আর আমরা বোকার মতো তারই পরিচর্যা করি। এ করা চলে না। এসো, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, উদরের কোনো রকম সাহায্য আর আমরা করব না। এই চক্রান্তের পর তারা পেটকে জব্দ করতে নিজের নিজের কাজ করা ছেড়ে দিল। পা আর খাবার জায়গায় যায় না, হাত আর মুখে খাবার তুলে দেয় না, মুখ আর খায় না, দাঁত আর খাবার চিবোয় না। এরা সব পেটকে জব্দ করতে ৩-৪ দিন এই রকম চালালো। এরপর নিজেরা সব নিস্তেজ হয়ে পড়ল। কারো আর কোনো নড়বার শক্তি রইল না। তখন এরা বুঝলে পেট বাইরে কোনো পরিশ্রম করে না বটে, কিন্তু সেও দেহের একটি অবয়ব। আর শুধু অবয়বই নয়, বেশ গুরুত্বপূর্ণ অবয়ব। তার পরিচর্যা না করলে নিজেদের ওই যে নিস্তেজ আর দুর্বল হয়ে পড়তে হবে, কারণ সেই তো সকল অবয়বকে সবল রাখে এবং সক্রিয় রাখে, সেই তো তার কাজ। এবার তোমাদের বলি এই গল্প থেকে কি শেখার আছে। শোনো, বিধাতার সৃষ্টিতে কোনো কিছুই নিরর্থক এবং নিষ্ক্রিয় নয়। সবারই নিজের নিজের কিছু কাজ রয়েছে, বুঝলে? আর শোনো, তোমরা আমার ওই পারের বন্ধুরা যারা ফোনের ওই পার থেকে আমাকে দেখছো, তোমরা কি আমার ভিডিওগুলো নিয়মিত দেখো? আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, তবেই তো আমার প্রতিটা গল্প তোমাদের ঘরে পৌঁছবে, বুঝলে?